আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছেন সকলে। আসলে দেশের যে পরিস্থিতি চলতেছে, যে বন্যাহীন মানুষগুলো আসলে খুব বিপদে আছে তারা। আমি আজকে তাদের কথা ভেবে আমি আজকে রাত্রে ঘুমাতে পারি না। আমি আজকে চিন্তা করছি যে আমি যে প্রতিদিন আয়ের রোজগার করি, আমি পুরোটা আজকে সেই আয় রোজগার করে বন্যাহীন মানুষের পাশে অল্প কিছু হলেও সাহায্য হাত বাড়িয়ে দিতে চাই। আজকে আমি যাব, আমি গাড়ি চালাই, আমি আজকে সারাদিন গাড়ি চালাই, যে টাকা ইনকাম করব সম্পূর্ণ টাকা আমি সেটা আজকে খরচ করব। অনেক মাল জিনিস কিনে এক প্যাকেট করে আমরা আজকে সেই এখানে অনেক টিম আছে, তাদের টিমের হাতে তুলে দেবো। আমার জন্য দোয়া করবেন। আর আমি দেশবাসীর জন্য বলতে চাই যে আপনারা সবাই কিন্তু একটু হাত বাড়াবেন। বিশ্বের যে পরিস্থিতি, যদি সবাই হাত বাড়াই, একটু সহযোগিতা করি, আমার মনে হচ্ছে কি ইনশাল্লাহ এইসব মানুষের পাশে কিন্তু আমরা সকলে দাঁড়াইলে এই মানুষগুলো হয়তো 3 মুঠোর জায়গায় 1 মুঠো খাবারও খেয়ে থাকতে পারবে। তো ইনশাল্লাহ আমরা সবাই অল্প অল্প যে যতটুকু পারি একটি সামর্থ্য অনুযায়ী আমরা এদেরকে সাহায্য করব। আর আল্লাহর পাশে দোয়া করব জানি তারা আগের মতো জায়গাগুলো যদি আবার ফিরে আসে, আগের মতো সে বাসা বাড়িতে জানি আবার ঠিকমতো যেতে পারে, পানি জানি কমে যায়। আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের দোয়া করব। আসলে ভাবা যায় না যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা শিশু, যাদের বয়স 1-1.5 মাস, যারা 8-9 মাস, 2 বছর, আর যারা বৃদ্ধ, তারা কিন্তু খুব কষ্টে আছে। এই বন্যাহীন মানুষগুলো যে বন্যায় ভেসে যাচ্ছে এক পর্যায়ে, আপনারা কিন্তু সবাই দেখছেন, মিডিয়ার ভিতরে, টিভিতে দেখছেন। আসলে সত্যি, আসলে আমার খুব কষ্ট লাগে। তা আমার যে আজকে মনের ইচ্ছাটা সেটা হলো, আমি আজকে সম্পূর্ণ টাকাটা আমি এদেরকে আমি কিছু কেনাকাটা করে আমি পার্সেল করে দেবো। আর আমার জন্য দোয়া করবেন সবাই, যেন এরকমের সবাই জানি এদের পিছে সাহায্যের হাত বাড়ায় দিই। যেন ছোট্ট ছোট্ট, যদি আজকে আমরা সে জায়গায় থাকতাম বা আপনারাও যদি ওই জায়গায় থাকতেন, তাহলে কিন্তু আমরাও ওই রকমের ক্ষতিগ্রস্ত হইতাম। তো সেজন্য আমি বলতে চাই যে আল্লাহ পাক তাদের উছিলায় তো আমাদেরকে ভালো রাখছে। তো সেজন্য আমরা ভালো আছি, তাদেরকেও ভালো রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য হাত বাড়িয়ে দেবো। অনেক শিশুরা রয়েছে, আপনারা দেখেন যে টিভিতে, তারা কত কষ্টে আছে। আসলে এটা ভাবা যায় না, খুব কষ্ট লাগে। আমি এটুকুই বলতে চাই যে আমার যে মনের যে তাগরিহি থাকে, মনের যে একটা ইচ্ছা থাকে, আমি এখন যদি যে মানুষকে উদ্ধার করে ভালো একটা জায়গায় নিয়ে আসতে পারতাম, আমার ভালো লাগতো। আসলে আমার ওই রকমের সামর্থ্য অনুযায়ী নেই যে আমি যে এদেরকে করব। তো সেই জন্য আমি ছোট্ট যে আমার ইনকামের যে ফোর্সটা আছে, আমি সেটুকু দিয়ে আমি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। যাবেন কোথায়? বৈখালি দৌলতপুর যাবেন? ইসলামিক হাসপাতাল আসেন, আপনার যাবেন? 20 টাকা বসে। আসেন বড় ভাই, ফুলবাড়ি, শিরামণি ফুলবাড়ি বসেন। ভাই যাবেন? ফুলবাড়ি, শিরামণি ফুলবাড়ি যাবেন কাকা? বসেন। আসে রে কাকা, 2 জন লাগে, আসে না 2 জন, সব পার হাউস উঠে। আপা আসে না, কলেজপুর আসে। যাবেন কোথায়? বৈকালি চলেন, আল্লাহ ভরসা। এই যে টাকাগুলো দেখছেন, এই টাকাগুলো আমি সম্পূর্ণ গাড়ি চালাইয়া সৎভাবে উপার্জন করছি। এক একটা মানুষের ডাইকার উঠে তার কাছে টাকা নিছি, জায়গা মতো ভালোভাবে পৌঁছাই দিছি, তারপর আমি এই টাকাগুলো ইনকাম করেছি। আমি আজকে সারাদিনে 1060 টাকা ইনকাম করেছি। তার থেকে বাদ যাবে 500 টাকা। আমি যেই মালিকের গাড়িটা চালাই তার গাড়ি ভাড়া হলো 500 টাকা, আর বাদ বাকি থাকবে 560 টাকা। এই 560 টাকা আমি বন্যাহীন মানুষের, যেই সব অঞ্চলগুলো ডুবে আছে, যেই সব মানুষগুলো দিনের পর দিন না খেয়ে রয়েছে, সেই সব মানুষের কাছে
অল্প কিছু হলেও আমি খাবার, শুকনো খাবার আমি কিনে পাঠাই দেব। এখানে আরও যারা বন্যাহীন কমিটি আছে, এখান থেকে অনেক জায়গায় তারা মানুষের কাছে যে করতেছে, আমি তাদের কাছে এগুলো নিয়ে যাব। আর আমার জন্য দোয়া করবেন। আমি শুরু থেকে কম হোক বেশি হোক আমি দিচ্ছি, এবং যতদিন পর্যন্ত এরা অসুবিধা থাকবে আমি কম হোক বেশি হোক দিয়ে যাব। শুধু আমি না, সারা বাংলাদেশের সবাই এগিয়ে আসতে হবে, এইসব মানুষের কাছে দাঁড়াতে হবে। এইসব মানুষ দুর্ভোগে পড়ছে, একসময় ইনশাল্লাহ এসব থাকবে না, বা ঠিক আগের মতো সেই সব মানুষগুলো আগের জায়গায় চলে যাবে। আসলে এটা একটা মুসিবতে পড়ে গেছে। ভারতের সরকার যেগুলো আমাদের সাথে করছে, আসলে এটা করা উচিত হয় নাই। তারা না যাইনে শুনে আমাদের দেশে সব সুইচ গেটগুলোর পানি ছেড়ে দিয়েছে। একটু আমাদেরকে যদি আগেও জানিয়ে রাখতো তাহলে অবশ্যই সতর্ক হতাম, কিন্তু আসলে এগুলো ভুল করছে। তিনি জানে না যে আমাদের ইসলাম কান্ট্রি এখনও আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত দিবেন। আমাদের আল্লাহ তাআলা এখনও মরে যাননি, এখনও জীবিত আছেন। তিনি চাইলে কিন্তু সব কিছু করতে পারেন। তিনি দেখছেন এবং দেখতেছেন। ইনশাল্লাহ সব কিছু সমস্যা একদিন সব সমাধান হবে। আমরা সবাই যেখান থেকে পারি আল্লাহর কাছে দোয়া করব, আর জানি এই মানুষগুলো জানি যারা সুস্থ হয়ে আবার ফিরে জায়গা মতো যেতে পারি। আমি টাকাগুলো নিয়ে এখন বাজারে যেয়ে শুকনো খাবার কিনব। সাথে থাকুন। মানুষের পরিচয় কখন জানা যাবে? তখনই একটা মানুষের পাশে যখন দাঁড়াবে, তখনই একটা মানুষ শক্তি, মনোবল ফিরে পাবে। আর আমার মতো একটা সিএনজি এলা কতটুকু সম্ভব আয় করে, আমি সেই আয়ের থেকেই আমি আজকে দিয়ে দিচ্ছি। আমি চাই এইসব মানুষগুলো, যেসব ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে কত কষ্ট করে আছে, কষ্ট লাগে, যেই সব জায়গা যদি আমরা থাকতাম, আপনারা থাকতেন, কী হতো এইসব জায়গায়? আসলে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছেন। আমরা যতটুকু পারি আমরা সাহায্যের হাত বাড়াবো। এখনই সময় মানুষের পাশে দাঁড়ানোর সময়। বিশ্বে দেখুক বাংলাদেশের মানুষ কতটা ভালো, কতটা মন, কতটা তাদের ভালোবাসা বিশ্বে জানিয়ে দিন, বিশ্বকে দেখিয়ে দেন। আর মানুষ সমস্যা পড়ছে, তাতে কি হয়েছে? আমাদের কাছে আল্লাহ তাআলা আছে, আল্লাহ আছেন এবং থাকবেন। আল্লাহ আমাদেরকে সব কিছু দেখতেছেন। আমাদেরকে বিপদে ফেলে তারা কি ভালো থাকতে পারবে? কখনোই ভালো থাকতে পারবে না। তাই আমি বলতে চাই, আমরা সবাই, দেশবাসী সবাই এগিয়ে আসতে হবে। এখনই আমাদের এই বন্যাহীন মানুষের পাশে দাঁড়াতে হবে, আর এই মানুষকে সাহায্য সহযোগিতা যতটুকু সম্ভব ততটুকু করতে হবে, যতক্ষণ পর্যন্ত তারা আবার নিজের স্থানে না যেতে পারতেছে। আমরা সবাই এইখানে আমাদের যে সরকার, বর্তমান সরকার থেকে বড় গণ্যমান্য ব্যক্তি আছে, তাদেরকেও আমি অনুরোধ করে বলবো, অবশ্যই এই সময় তাদের কাছে দাঁড়ানোর সময় সবাই দাঁড়াবেন। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, সবসময় মানুষের জন্য। প্রায় রাত্র 8টা বাজে আমি গাড়ি রেখে আমি বাজার থেকে আমি কার্টুন নিয়ে সব মালামাল এই কার্টুনের ভিতরে ঢুকাই রাখি, প্যাকেটিং করে। এখন আমি সেই কেন্দ্রে নিয়ে যাব, যেখান থেকে আর কি মালটা নিয়ে রিসিভ করে নিয়ে যাবে। তো আমার জন্য দোয়া করবেন। আর আমি দেশবাসীর কাছে আমি বলতে চাই, আবার অনুরোধ করে, আপনারা এই সময়, দ্রুত সময় আপনারা সবাই দাঁড়াবেন বন্যাহীন মানুষের পাশে। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের উপর খুশি হবে এবং আখিরাতের জন্য আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেবে। একটা জিনিস ভাবতে ভালো লাগে যে জিনিসটা আমার কাছে, আমি যতটুকু পারি মানুষকে হেল্প করার জন্য আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।